উত্তরেও বাঙালি যাত্রাভিমানে জোর। সাংগঠনিক বৈঠকে শিলিগুড়ির নেতাদের নির্দেশ, ডাবগ্রাম ফুলবাড়িতে বিশেষ নজরের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিং সমতল ও কাঁথি সংগঠনের সঙ্গে বৈঠক। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, আজ কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, পুরসভা নির্বাচনে ভালো ফল, বছর ঘুরলেই লোকসভা নির্বাচনে হার। এর কারণ কি, সেই কারণই আজকে খোঁজা হয়েছে। একই সঙ্গে হচ্ছে যে ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ি লোকসভা আসন হেরে যাওয়ার পিছনে এই বিধানসভাতে পিছিয়ে যাওয়াকেই একটা কারণ হিসাবে ধরা হয়। সেটি বা কেন হলো, সেই সংক্রান্ত বিষয়ও আজকে আলোচনা হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ির একটা অংশ শিলিগুড়ি সাংগঠনিক জেলার নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। এছাড়া মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়ার মতো জায়গাগুলোতেও কোন কৌশলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এগোবে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। মূল যে বিষয়টা উল্লেখিত হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে যে যারা পুরসভার যারা দায়িত্বে রয়েছেন, বিভিন্ন ওয়ার্ডগুলোর যারা দায়িত্বে রয়েছেন, তারা কি কোথাও গিয়ে মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন? কেন তারা সেখানে পৌঁছতে পারছেন না, এবং এই বিষয়ে তাদেরকে কি করণীয়, এবং বর্তমানে রাজ্যের তরফ থেকে যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে সেগুলোকে হাতিয়ার করে তারা এগোতে পারেন, এই সংক্রান্ত বার্তায় দিনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে যে বাঙালি যাত্রাভিমান ইস্যু। তার কারণ উত্তরের এই জেলাতে শিলিগুড়িকে বলা হয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে বহু ভাষাভাষী মানুষ বসবাস করে। আবার পাহাড়ের মানুষের এক ধরনের যাত্রাভিমান রয়েছে, সমতলের মানুষের এক ধরনের রয়েছে। কিন্তু এই বাঙালি ইস্যুকে কেন্দ্র করে যারা সেখানকার যারা বাঙালিরা রয়েছেন তাদেরকেও কী ধরনের অবস্থার বা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, এবং যারা কাজের জন্য বাইরে গিয়েছিলেন তাদেরকে কি বাস্তবিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে প্রচারের তুলে আনতে বলা হয়েছে। তবে মূল বিষয় হচ্ছে যে বক্তব্য যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফল করার মতো যে ভালো অবস্থা রয়েছে বা জায়গা রয়েছে তা কোচবিহারে জেতার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে পুর এবং পঞ্চায়েত, জেলা পরিষদ স্তরে, তারা গিয়ে কোথাও খামতি রেখেছেন, কোথাও গিয়ে দূরত্ব রাখছেন, যে কারণে এই ধরনের খারাপ ফল হচ্ছে। এইটি যাতে না হয় সেই প্রসঙ্গের কথা এদিনকে বারবার ধরে মনে করিয়ে দেওয়া হয়েছে এই বৈঠকে। এবং ইতিমধ্যে কাঁথি যে সাংগঠনিক জেলা, তা নিয়েও বৈঠক করছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। কঠিন লড়াই আমাদের লড়তে হবে, সেই লড়াইয়ের পদ্ধতি, সাংগঠনিক বিষয় কিভাবে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 26-এর ফলাফল অনেক ভালো হবে এবং 2016-21-এর থেকে অনেক বেশি সিট নিয়ে যাবে। বিজেপিকে খুবই হতাশজনক ফলাফলের জন্য উত্তরবঙ্গে প্রস্তুত থাকতে হবে।